বাংলাদেশের সাংবাদিক গ্রেপ্তার একটি আন্তর্জাতিকভাবে খুব আলোচিত বিষয় হয়ে ওঠে যখন জুলাই পরবর্তী সময়ে বলা হয় যে সাংবাদিকরা হত্যার সঙ্গে যুক্ত, তারা হত্যা মামলার আসামি। এই সমস্ত অভিযোগ তুলে সাংবাদিকদেরকে একের পর এক গ্রেফতার করা হয়েছে। সেই সময় আওয়ামী লীগ নেতাদেরকে যেভাবে করে গ্রেপ্তার করা হয়েছে, একইভাবে সাংবাদিকদের কিছু জনপ্রিয় সাংবাদিক যাদের নামে সবাই সারা বাংলাদেশের মানুষকে চেনে জানেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, তাদেরকে একটি সরকারের, সেই সময়ের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিলেন, তাদের ওঠা বসা ছিল, এবং যে সংবাদ সম্মেলনগুলো আমরা দেখেছি সেই সময় গণভবনে তারা প্রথম সারিতে থাকতেন বা তাদের সারিটাই লম্বা হতো। সেই সব সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে হত্যা মামলায়। তাদের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট মামলা থাকে, অবশ্যই তাদেরকে সেই সব মামলায় ফেস করানো উচিত, সেসব মামলা তাদের মোকাবেলা করা উচিত। কিন্তু সাংবাদিক, তারা প্রকৃতপক্ষেই সাংবাদিক ছিলেন, সাংবাদিকতাই করতেন, তাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে নিক্ষেপ করা, বিচারহীনভাবে তাদেরকে বন্দী করে রাখা, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। কোনো বিচারপতি থেকে শুরু করে কেউই বলতে পারবেন না এইসব সাংবাদিকরা প্রকৃতপক্ষেই খুনি বা তারা হত্যা মামলার সঙ্গে যুক্ত, হত্যা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তারপরেও তাদেরকে কারাগারে থাকতে হয়। এটি সুশাসনের জন্য খুবই একটি বড় প্রশ্নের জায়গা। সেই জায়গা থেকেই বলতে চাই, এসব সাংবাদিকদের দ্রুত মুক্তি দিতে হবে বা মুক্তি দেওয়া উচিত। যে জুলাই পরবর্তী সময়ে প্রায় 140 জনের বিরুদ্ধে, 140 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা বা 100 জনের বেশি সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়েছে। 3 শতাধিক, যেটি বলা হয় যে 3 শতাধিক সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সরকার সম্পৃক্ততার কারণে, সরকারের সাথে সংযোগের কারণে। তাদের হয়তো সরকারের কাছ থেকে কেউ সুবিধা পেয়েছেন, সেইগুলো যদি অনৈতিক হয়, অবৈধ হয়, সেই বিচার করতে হবে বা বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু মিথ্যা মামলায়, হত্যা মামলায় তা সাংবাদিকদেরকে আটক করে রাখা হবে, কোনো বিচার হবে না, তাদেরকে মুক্তি দেওয়া হবে না। এখন রমজান, এই রমজান মাসেও তাদের পরিবার প্রত্যাশা করে তারা ফিরে আসবে, তাদেরকে মুক্তি দেওয়া হবে, কিন্তু দেওয়া হচ্ছে না। এটা কি আন্তর্জাতিকভাবে আমরা কতটা ভালো সুশাসনের জায়গা কথা বলতে পারবো, মানবাধিকারের জায়গায় কথা বলতে পারবো, সেটি ভাবতে হবে। এখন যে আইনমন্ত্রী হয়েছেন, তিনি খুবই বিচক্ষণ মানুষ, জানা বোঝা মানুষ। এই বিষয়টি সরকারের সাথে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে যে সরকার, সবার সরকার, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে দল মত নেই, সবার জন্য এই সরকার। যে ভোট দেননি, যে ভোট দিয়েছেন, যারা সমর্থন করেন না বা যারা সমর্থন করেন, দল মত নির্বিশেষে ধর্ম বর্ণের কথা বলেছেন। এই সরকার সবার যদি সরকার হয়ে থাকে, তাহলে প্রথমেই বলতে চাই, এই দৃষ্টান্ত স্থাপন করুন, সাংবাদিকদের মুক্তি দিন যারা বিনা বিচারে আটক আছে। সাংবাদিকরা অপরাধ করেনি, সাংবাদিকরা খুন করেনি। অপরাধ করতে পারে, যদি অপরাধ করে থাকে তার সুনির্দিষ্ট আইনে তাদের মামলা হোক এবং সেইটার বিচার হোক, তারা ফেস করুক। তারা নিরাপরাধ হলে ফিরে আসবেন, আর যদি দোষী সাব্যস্ত হয় তারা জেল খাটবেন বা জরিমানার সম্মুখীন হবেন। সেই জায়গায় না করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, এটি আন্তর্জাতিকভাবেও একটি খুবই বাংলাদেশ ভালো অবস্থার দৃষ্টান্ত স্থাপন করেনি। সবশেষ যেটি গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। তিনি কথা বলতে এবং লিখতে খুব পছন্দ করেন। তিনি জুলাই পরবর্তী সময়ে, জুলাইয়ের আগ থেকেই তিনি বিগত সরকারের খুব কঠোর সমালোচক ছিলেন। তিনি তখনই বিএনপির সাংবাদিক বলে তাকে বলা হতো, এবং জুলাই পরবর্তী সময়ে তিনি সবগুলো টেলিভিশনে টকশোতে তিনি অ্যাটেন্ড করেছেন এবং সবসময় সমালোচনা করেছেন। অন্তর্বর্তী সরকারকেও যেমন সমালোচনা করেছেন, তেমনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। এবং ফেসবুকে, ইউটিউবে তিনি খুব সোচ্চার ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। কিন্তু এই আনিস আলমগীর যখন অন্তর্বর্তী সরকারের সমালোচনা শুরু করলেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে সমালোচনা করতে শুরু করলেন, চিটাগাংয়ের ভাষায় বদ্দা বলতে শুরু করলেন, তার ফ্যান ফলোয়াররা খুব খুশি হলেন এবং তার প্রতি খুব বাহবা পাচ্ছিলেন। এবং যারা ডক্টর ইউনূসকে পছন্দ করতেন না, তারাও খুব সুস্বরি পাচ্ছিলেন যে তাকে এইটা একটু ভালো করে একটু নাড়িয়ে দেওয়ার জন্য। আনিস আলমগীর খুব মজা করেই বলতে শুরু করেছিলেন কিন্তু, এবং সমালোচনাও করছিলেন। সেই সমালোচনা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটি গ্রহণ করতে পারেননি। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের সুফলভোগী বলি
আর যারা সামনের কাতারে বসে কথা বলতেন যেখানে আনিস আলমগীরের জায়গা হতো না, কিন্তু সেই আনিস আলমগীর সবসময় সমালোচক ছিলেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এই জুলাই পরবর্তী সময়, প্রেক্ষাপট পরবর্তী পর্যায়ে। এই আনিস আলমগীরকে একটি ইফতার পার্টিতে দেখেছে, বিএনপির ইফতার পার্টিতে 3বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পাশে সেদিন আনিস আলমগীরকেই বসিয়ে ইফতার মাহফিল শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া, যেটি এখানে আরও অনেক সাংবাদিক ছিলেন, কিন্তু আনিস আলমগীরকেই ডেকে নিয়েছিলেন, পাশে বসিয়েছিলেন ইফতারের সময়। যে এই সময়ে এটি প্রত্যাশা করতেই পারি, এই আনিস আলমগীর কেন এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের সময় কারাগারে থাকবেন? কেন তিনি মুক্তি পাবেন না? কেন অন্যান্য সাংবাদিকরা মুক্তি পাবেন না? কেন যাদের বিরুদ্ধে মামলা, মিথ্যা মামলা হয়েছে, কেউ প্ররোচিত হয়ে মামলা করেছে, যাদের বিরুদ্ধে তারা অপরাধের সঙ্গে যুক্ত নয়, কোনোভাবেই তারা সম্পৃক্ত নয়, তারা কেন এই সরকারের সময় এখনও আটক থাকবেন? তারা কেন এই মানবাধিকার নিয়ে তাদের প্রশ্ন উঠবে? কেন তারা এভাবে করে পরিবারের সঙ্গে থাকতে পারবেন না? কেন তাদেরকে এখনও মিথ্যা অপবাদ নিয়ে, অভিযোগ নিয়ে কারাগারে থাকতে হবে? এই বিষয়টি খুব সুনির্দিষ্টভাবে দেখা উচিত। এটি খুবই পরিষ্কার যে আনিস আলমগীরই একটি দৃষ্টান্ত। আওয়ামী লীগের সময় বিএনপির লোক, তত্ত্বাবধায়ক সরকারের সময় হলেন সমালোচক, এবং তাকে গ্রেফতার নেয়, তাকে দুদকের মামলায় পর্যন্ত দেওয়ার কথাও আমরা জানতে পেরেছি, এবং সেখানে যতভাবে নাজেহাল করা যায় সেটি একজন সাংবাদিককে সেটা করা হয়েছে। এটি কোনো রাষ্ট্রের জন্য, সুশাসনের জন্য এটি কোনো সুখকর খবর নয় যেটি করা হয়েছে। বা এখন যদি এই সরকার তাদেরকে মুক্ত করে দিক, আমরা এটাই জোরালো দাবি জানাতে চাই, তাদেরকে, সাংবাদিকদেরকে মুক্ত করে দিন। এবং যারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে, শুধু দল করার কারণেই যদি, বা ওই দলের সঙ্গে কোনো না কোনোভাবে সাংগঠনিকভাবে যখন যুক্ত থাকার কারণে কেউ যদি আটক থেকে থাকে, তাদেরকেও মুক্তি দেওয়া হোক। আমরা খুব জোরালো দাবি জানাতে চাই, সাংবাদিকরা অপরাধ যদি করে থাকে, সুনির্দিষ্ট অপরাধ করে থাকলে সেটির বিচার হোক। কিন্তু মিথ্যা মামলা, এটা হত্যার সঙ্গে সংশ্লিষ্ট মিথ্যা মামলা দিয়ে যেসব সাংবাদিকদেরকে আটক করে রাখা হয়েছে, এটি এই সরকারের সময় তারা একদিনও আটক থাকতে পারেন না, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, সেই জোরালো দাবিটি জানাচ্ছি।